সে টাকাটা ফেরত চায় এবং মেয়েকে দিয়ে ফোন করায়, ভুলিয়ে ভালিয়ে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। চাওয়ার জন্য নাকি দুই একবার ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারিনি। পুরোটাই গল্প সাজায়, যে পুরো ঘটনাটা বিবরণ দেয়া বা ঘটনাটা আসলে কি ঘটেছিল সেটা বলাটা, এটা আমার একটা নৈতিকতা কিংবা দায়িত্ববোধের মধ্যে পড়ে। কয়েক মাস আগের ঘটনা। আমার তো একটা স্কুল আছে, আপনারা জানেন, অনেক বছরের পুরনো স্কুল। এই যে স্টুডেন্টগুলো ভর্তি হয়, সেই ঘটনাটা ঘটেছে। এই ছেলেটি ভর্তি হয়েছিল মোস্ট প্রবাবলি গত বছর নভেম্বর এরকম টাইমের দিকে। সে ছাত্র রাজনীতির সাথে জড়িত, তো ভালো কথা, সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে তারপর সে ভর্তি হয় এবং পরপর ভর্তি হওয়ার পরেই সে পরপর 3-4টা ক্লাস করে। খুবই চমৎকারভাবে সে সব কিছু মেনটেন করছিল। তো হঠাৎ করে তারপরেই একটা স্কুল আমি একটু বন্ধ দিই, কারণ আমি একটা বিউটি কন্টেস্টের সাথে ইনভলভ ছিলাম। আমাকে মাসে এঙ্গেজ থাকতে হয়, তো সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমি ক্লাস নিতে পারছিলাম না এবং তাদেরকে, আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে আমি একটু সময় সুযোগ করে দেন আবার তোমাদের ক্লাস স্টার্ট করবো, আমি এখন এই মুহূর্তে একটু বিরতি নিচ্ছি। এবং তারপরে চলো রোজার মাস। রোজার মাসের মধ্যে কোনো স্টুডেন্ট ক্লাস করে না, তো তাদেরকে বারবার আমি আমার সব স্টুডেন্টদেরকে ইনফর্ম করা আছে যে ঈদের পরে আমরা খুব সুন্দরভাবে শুরু করব, তোমরা সবাই অপেক্ষা করো। তো এই হচ্ছিল বিষয়। তো ইন দ্য মিন টাইম ছেলেটি হঠাৎ করেই সে প্রস্তাব উত্থাপন করে যে সে টাকাটা ফেরত চায় এবং সে আর আসবে না, সে যাবে না, এরকম টাইপের বলতে থাকে। তো এরকম অনেকেই বলে। তো তারপরে তাদেরকে যখন বলা হয় যে না আমি আছি বা ক্লাস হবে বা, তখন তারা খুব সুন্দর মতো আমার কথা শুনে এবং মানে। এই জায়গাটায় সে করলো কি, সেটা সে পাবে। সো তার ভর্তি ফিসটা খুবই সামান্য একটা ভর্তি ফিস, 30-35 হাজার টাকার মতো। সেই টাকাটাকে সে আমার কাছে চাওয়ার জন্য নাকি দুই একবার ফোন দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারিনি। অনেক সময় ফোন রিসিভ করা যায় না, কাজে থাকে। তারপরে সে একটি মেয়েকে দিয়ে ফোন করায়, ফোন করিয়ে একটা চিত্রনাট্য সাজায়, পুরোটাই গল্প সাজায়, যে তার বোন বা কিছু একটা সাজিয়ে ফোন দেয় যে ভর্তি হবে, ভাইয়া কোথায় কি ইনফরমেশন, কোথায় কি, হ্যাঁ ভাইয়া আমি জমা দিতে চাই, কোথায় দিবে। তো আমি বললাম যে তুমি হোয়াটসঅ্যাপে তোমার ডকুমেন্টসগুলো জমা দাও। হ্যাঁ, আর বলে কি ভাইয়া টাকাটা আমি ফিজিক্যালি হাতে হাতে দিতে চাচ্ছি আপনাকে। ভাই সাহেব ঠিক আছে, আমি তো পারবো না আসতে, তুমি কোথায় আসতে চাও বা কীভাবে কোথায় জমা দিতে চাও বলো, তোমার কনভিনিয়েন্ট বা তোমার সুইটেবল প্লেসে, আমি আমার ম্যানেজারকে পাঠাচ্ছি। সে রাজি হলো, সব কিছু এরকম কয়েক ধাপে সে কথা বললো। তারপরে আবার সে বোধহয় ওখানে যোগাযোগ করে জেনেছে যে ম্যানেজার না, আরফ খানকেই আসতে বলে। তো আমাকে তারপর বলে যে ভাইয়া আমি চাচ্ছি আপনার হাতে দিতে, আপনাকেই লাগবে। তো আমি বললাম যে আমাকে কেন লাগবে, তাহলে তুমি অপেক্ষা করো, আজকে না। তো বলে যে না আজকেই, আপনি একটু যদি এই করেন, মানে নানান বাহানা দিয়ে আমাকে সে একটা টাইম এবং প্লেস সেট করে। কোথায়? নিউ মার্কেট, নিউ পল্টন যে সাইটটা, সেখানে আসেন। তো সেখানে যেতে বললাম যে আচ্ছা ঠিক আছে, কয়টায়? 8:30টায়। ঠিক আছে। তার কথাবার্তার মধ্যে একটু উল্টাপাল্টা কথা বলতেছিল বা অধ্যত্ত, মানে তাকেই সে ফ্রন্টে রেখে বা প্রধান রেখে আমাকে সে করতেছিল, মানে তার কথাগুলোকে সে প্রাধান্য দিচ্ছিল বেশি, আমার কথাগুলোকে সে অ্যাকসেপ্ট করছিল না। সে যা বলবে তাই করতে হবে, এরকম টাইপের ব্যাপারটা। আমি বললাম যে তুমি এরকম করছো কেন, তুমি যার কাছে ভর্তি হবে তাকে তো তোমার তার কথা মতো সে যেখানে যেভাবে করে বলছে সেই প্রসিডিউরটা ফলো করতে হবে। বলে কি না, এটা যদি আপনি ধরেন, এটা ক্রিটিক্যাল করছেন কেন, আপনি ইগো দেখাচ্ছেন কেন, আপনি আমার সাথে একটু দেখা করেন, কি হয় ভাইয়া, এটা তো কোনো বিষয় না, আমি তো আপনার ক্লাস করবো, এই সেই এগুলো বলে আমাকে অনেকভাবেই ভুলিয়ে ভালিয়ে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেই জায়গায় যাই আমি। সেই জায়গায় যাওয়ার পর সে আসে আমার সামনে, আমি কোথায়, সে কোথায়, ফোনে যোগাযোগ করেছে। আসার পর সে যথারীতি বলে কি ভাই আমি একটু আসি, আমি টাকাটা একটু বিকাশ থেকে তুলবো, এই কথা বলে সে দেখা করেই সে চলে যায়। এবং একটু পরেই আমার সেই যেই ছেলেটির থেকে কেন্দ্র শুরু, সেই ছেলেটি সামনে আসে। আমি বললাম কী ব্যাপার, তুমি এখানে কি বিষয়? এসে বলতে বলতে চারপাশ থেকে ঘেরাও করে অনেকগুলো ছেলে পেলে চলে আসার পরে ওখানের মধ্যে বেশ কিছু বাকবিতণ্ডা হয়। তখনই আমি বুঝে ফেলি তারা অলরেডি তখন ক্যামেরা অন করে সব কিছু ভিডিও করা শুরু করে। যেহেতু আমাকে ভিডিও করলেই ওটা ভিউ হয় আপনারা জানেন, তো সাথে সাথেই তারা এই ধরনের কাহিনী সৃষ্টি করে। এখান থেকে মবের শুরু। তারা ওই জায়গাটার মধ্যে বাকবিতণ্ডা করে, হাতাহাতি মারামারি হয়নি, কিন্তু বাদ বাকি সবগুলো যা করার, হেনস্থা করতে যা করার তারা সেগুলোই করছিল।